ইয়ে ও বাবলু ভাই এটা কি করছেন? অনেক মজা পাচ্ছি, আপনিও একটু ট্রাই করুন। বাবলু ভাই এ কি? আমাকে লেগে গেলে তাহলে? আর আপনি নিজেও ব্যথা পেতে পারেন। এই ক্যান পথ চলা কোনো মানুষের গায়েও লাগতে পারে। হ্যাঁ, এখান থেকে দ্রুত পালান, এখানে কিছু আছে। থামুন তো, দেখি এমন কি আছে এতে। সামনে আর যাবেন না, সে আপনাকেও উঠিয়ে ফেলে দিবে। কিছুই হবে না বাবলু ভাই। হ্যাঁ বাঁচাও বাঁচাও! ও সায়েদ ভাই, এই ক্যান তো আমার পিছনে লেগে গিয়েছে। সরি ক্যান ভাই, আমাকে ক্ষমা করে দাও। আমি ভবিষ্যতে আর কখনো তোমাকে লাথি মারবো না। আচ্ছা, তাহলে এই ব্যাপার, আমি ছাড়বো না। থামুন, সাহস থাকলে একটু থামুন। বাবলু ভাই থামুন, আপনার কি হয়ে গিয়েছে? আমরা তাকে পরেও কথার মাধ্যমে বুঝাতে পারি আর সে বাবু আঙ্কেলের বাড়িতে মেহমান হয়ে এসেছে। আমরা বাবু আঙ্কেলকে বলবো। কিন্তু সে আমাকে ভয় দেখিয়েছে। ঝগড়া তো আর করতে পারবো না, তাই না? আপনি তো আসলেই ভীতু। আপনি তো নিজে কিছু করতে পারবেন না, আমাকেও থামিয়ে দিলেন। এ কি বলছেন আপনি? আপনি তো অনেক ভীতু, আমি আপনার সাথে যাবই না। এখন দেখবো সে আমাদের সাথে কিভাবে মজা করে। সবাইকে এবার ভালোভাবে বুঝিয়ে দিব। পুরো সোসাইটি আমাদেরকে দেখে এখন কাঁপবে। এদিকে আসুন, এদিকে আসুন। সামনে দিয়ে বাবু আঙ্কেল যাচ্ছেন। উসাইদ ভাই যে এত ভীতু আমি আজকেই জানতে পারলাম। মানুষকে সাহসী হওয়া উচিত। কি হয়েছে এটি তো বলুন। বাবু আঙ্কেলের ভাতিজা ফরমান ম্যাগনেটিক ডিভাইস দিয়ে ভয় দেখাচ্ছিল। প্রথমে বাবলু ভাই ভয় পাচ্ছিলেন, তারপর আমি যখন সামনে গিয়ে দেখে ফেললাম এবং সত্য জেনে গেলাম, তখন বাবলু ভাই তাকে মারার জন্য দৌড়ে গেলেন। বাবলু ভাই, বাহাদুরি তো এটা ছিল যে সামনে গিয়ে দেখতেন কোন জিনিসটি আমাদেরকে বিরক্ত করছে। সেটা তো উসাইদ ভাই সাহসিকতার পরিচয় দিয়েছেন। আর যখন তিনি জেনে ফেললেন, তখন আপনি অনেক বাহাদুর সেজে তার দিকে রাগান্বিত অবস্থায় দৌড়ে গেলেন। এটা তো কোনো বাহাদুরি নয়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রকৃত বীর সে নয় যে কুস্তিতে মানুষকে পরাস্ত করতে পারে, বরং প্রকৃত বীর সেই ব্যক্তি যে রাগের সময়ে নিজের নফসকে নিয়ন্ত্রণে রাখতে পারে। জি, এই কথা তো ঠিক আছে। কিন্তু যাই হোক, বাদ দিন, ছোট শিশুই তো আছে। জি, একদমই মারা উচিত নয়। আমাদের বাবু আঙ্কেলকে বলা উচিত। জি অবশ্যই, চলুন আমরা বাবু আঙ্কেলকে জানিয়ে আসি। না না, বাস ঠিক আছে, কোনো সমস্যা নেই, থাক, বাদ দিন। থাক না, কোনো সমস্যা নেই তো। না না, আমরা জানিয়ে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আমার কিছু কাজ মনে পড়ে গিয়েছে। জি, আমারও কিছু বাড়িতে কাজ আছে। থামুন তো, আপনাদের জন্যই তো এসেছি, কথা তো শেষ করে যান। আসলে আমার বাস 2 মিনিট থামুন। বাবু আঙ্কেল, আপনার বাড়িতে আসা মেহমান আমাদের বন্ধুদেরকে বিরক্ত করছে। জি, সে আমাকে অনেক বেশি বিরক্ত করছে। বৎস, তোমরা কি কিছুই করনি? না না, আমরা তো কিছুই করিনি। কি আপনারা কিছু করেননি? এখন কিছুক্ষণ পূর্বে আমাকে কে মেরে গিয়েছে? আমার মুখে কাপড় বেঁধে কে মেরে গিয়েছে? আপনারা ফরমান ভাইকে মেরেছেন? যদি আপনারা কিছু করে থাকেন তাহলে সাহসী হয়ে নিজের ভুল স্বীকার করুন। নিজের ভুল স্বীকার করাই বাহাদুরি। জি, আমরা ভুল করেছি। আচ্ছা, তো তারা নিজের ভুলগুলো আপনাকে বলেনি? আপনারা কি জানেন কোনো মুসলমানকে কষ্ট দেওয়ার শাস্তি কতটুকু? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে কোনো মুসলমানকে কষ্ট দিল সে মূলত আমাকে কষ্ট দিল, আর যে আমাকে কষ্ট দিল সে মূলত আল্লাহ তাআলাকে কষ্ট দিল। অর্থাৎ যে আল্লাহ তাআলাকে কষ্ট দিল পরিশেষে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন। আমি যদি আগেই জানতাম তাহলে আমি আপনাদের সাথে কখনোই আসতাম না। এখন আপনারা দ্রুত ক্ষমা চান, বাবু আঙ্কেলের কাছেও এবং ফরমান ভাইয়ের কাছেও। সরি, আমাদের দ্বারা ভুল হয়ে গিয়েছে। চলুন বাবা, আপনিও সরি বলুন। সরি, আমারও আপনাদেরকে বিরক্ত করা উচিত হয়নি। গোলাম রসূল
গোলাম রসূল